একজন দুজন না, পরপর একাধিক পরমাণু বিজ্ঞানী হঠাৎ নিখোঁজ হচ্ছেন, কেউ বা আবার খুন হচ্ছেন। সংখ্যাটিও নেহাত কম নয়। এনাদের কেউই এক জায়গায় কাজও করতেন না, তবে সংবেদনশীল ও গোপন প্রকল্প ছিল তাদের কর্মক্ষেত্র। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য? যুক্তরাষ্ট্রে পরমাণু, মহাকাশ ও উন্নত প্রযুক্তি গবেষণার সঙ্গে যুক্ত 10 পরমাণু বিজ্ঞানীর রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা গভীর উদ্বেগ তৈরি করেছে। বিষয়টি পৌঁছেছে হোয়াইট হাউস অবধি, আর এখনও পর্যন্ত এসব ঘটনার স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ফলে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। এই বিজ্ঞানীরা কাজ করতেন নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি, লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবরেটরি এবং MIT প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের মতো গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানগুলোতে। তাদের গবেষণার ক্ষেত্র ছিল পারমাণবিক অস্ত্র, মহাকাশ প্রযুক্তি, ফিউশন শক্তি ও প্রতিরক্ষা, যা সরাসরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে 2023 সালে মাইকেল ডেভিড হিক্সের রহস্যজনক মৃত্যু, যার কারণ এখনও অজানা। ময়নাতদন্তের রেকর্ড পর্যন্ত নেই। ধূমকেতু ও গ্রহাণুর উপাদান বুঝতে নাসাকে সাহায্য করেন তিনি। উইলিয়াম নীল ম্যাকসল্যান্ড 2026 সালে হঠাৎ নিখোঁজ হয়ে যান। তিনি কোনো ব্যক্তিগত জিনিসপত্র ছাড়াই বাড়ি থেকে বের হয়েছিলেন বলে জানা যায়। উইলিয়াম স্পেস ওয়েপন বিভাগে কর্মরত ছিলেন। তার সতীর্থ মনিকা রেজাও 2025 সালে হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। এছাড়া 2025 সালের ডিসেম্বর মাসে জেসন টমাস প্রথমে নিখোঁজ হন। পরে 2026 সালের 17 মার্চ ওয়েকফিল্ডের হ্রদের নিচ থেকে তার দেহ উদ্ধার হয়। 2025 সালের আগস্ট মাস থেকে স্টিফেন গার্সিয়া বাড়িতে ফোন, মানিব্যাগ ও অন্যান্য জিনিস রেখে হঠাৎ অদৃশ্য হয়ে গেছেন। তার আগ্নেয়াস্ত্রটিও উধাও হয়ে গিয়েছে। পাশাপাশি নাসার বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মেওল্যান্ড, কার্ল গ্রিলমেইর, MITর অধ্যাপক ন্যানো লওরেরও রহস্যজনক মৃত্যু হয়। রাতারাতি নিখোঁজ হয়ে গিয়েছেন লস অ্যালামোস ন্যাশনাল ল্যাবসের মেলিসা কেসিয়াস। এসব ঘটনার ধরন ভিন্ন হলেও একটি মিল স্পষ্ট, তারা সবাই উচ্চ স্তরের সংবেদনশীল গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনাগুলো নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। প্রেস সচিব ক্যারোলাইন জানিয়েছেন, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়, তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে। বিশেষজ্ঞ ও সাবেক কর্মকর্তারা মনে করছেন ঘটনাগুলো কেবল কাকতালীয় নাও হতে পারে। ক্রিস সুইকার ও টিম বার্চেটের মতো ব্যক্তিরা আশঙ্কা করছেন যে এর পেছনে পরিকল্পিত হামলা বা জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো বিষয় থাকতে পারে, কারণ এসব বিজ্ঞানী উন্নত প্রযুক্তি ও প্রতিরক্ষা প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তবে এখনও পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ বা সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে রহস্যজনক মৃত্যু ও নিখোঁজের এই ধারাবাহিকতা যুক্তরাষ্ট্রে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে। স্পষ্ট ব্যাখ্যার অভাবে ঘটনাগুলো আরও রহস্যময় হচ্ছে। প্রশ্ন উঠছে, এগুলো কি শুধুই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র কাজ করছে? সামিরা মাসরুহা, চ্যানেল 24।